অনেকে মনে করে যে আমাদের এই আন্দোলনে অংশ নেওয়া উচিত হয়নি। জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে। আমার প্রথমে আসি আমি বাক স্বাধীনতার কথা। আমরা সরকার তরফ থেকে বলে দিয়েছি আপনি কথা বলতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু আবার আমি যখন কথা বলতে যাচ্ছি তখন আমাকে তুলে নিয়ে যাচ্ছেন আপনি নানা লেভেল দিয়ে। আপনি বলছেন যে আপনি ষড়যন্ত্র করছেন। আপনি তুলে নেওয়ার ঘটনা কি আপনি জানেন? কিছু তথ্য দিতে পারবেন? এই যে আপনার অফিসের পাশেই তো ঘটলো ঢাকার এই যে রিপোর্টার্স ইউনিটিতে যে মঞ্চ ৭১ তাদেরকে কথা বলার জন্য সুযোগ আসলো, কিন্তু সেখানে যারা এসছে তারা কথা বলার আগেই একজন শুধুমাত্র কথা বলতে পেরেছে, একজন অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, আইনের অধ্যাপক, ওনাকে তুলে নিয়ে লতিফ সিদ্দিকীও ছিলেন। তারপর লতিফ সিদ্দিকী, তারপর একজন সাংবাদিক পান্না, তাদের তিনজনকে তুলে নিয়ে গেল। এর পরবর্তীতে কয়েকদিন পরে আবু আলম শহীদ খানকে তুলে নিয়ে গেলেন, উনি সাবেক সচিব। তো সবগুলো কিন্তু আমাদের কথা তো ছিল যে আমাদের কথা বলতে পারবো আমরা, কথা ছিল আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারবো। এখন আপনি একটা সংগঠনকে বলছেন যে এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে, ষড়যন্ত্র কোথায় সেটাও আপনি প্রমাণ দিতে পারছেন না, এখনও দিতে পারেন নাই। তাহলে কথা বলার আগেই যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে আমরা আসলে এটা পাচ্ছি না। আমাদের সাংবাদিকদের এখন লেখাই যায় না, এখন কোনটা সেলফ সেন্সরশিপ এত বেড়ে গেছে, এখন সংবাদপত্রকে কেউ বিশ্বাস করে না। আমি তো মনে করি যে এটা মানুষ কেমন করে নেবে আমি জানি না, ২-৪টা টক শো ছাড়া মানুষ সংবাদপত্রের প্রতি কোনো আগ্রহ ফিল করে না। আনিস সালাম, কি আপনি কি এভাবে যদি এভাবে প্রশ্ন করি, ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, অতীতে কি এরকম শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল? হয়েছে। শেখ হাসিনাকে পার্লামেন্টে বসিয়েও সমালোচনা হয়েছে, বিশ্রীভাবেও আলোচনা হয়েছে, সাংবাদিকরাও লিখেছে, কম লেখেন নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা উদাহরণ আসে এখানে, যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে অনেকে হয়তো দ্বিমত করবে, মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করেন এগুলোকে সাংবাদিকতার জাতে ফেলা যায় না। কারণ এই জন্যই যে কারণ উনি সাংবাদিকতা থেকে অ্যাক্টিভিজম বেশি করে। আমাদের কিছু সাংবাদিকদের এই সমস্যা হয়েছে, সে বলতেছে যে আপনি তো স্বৈরাচারের দালাল, আপনাকে বলে দেবে, ফট করে বলে দেবে। কিন্তু আপনি তার প্রোফাইলে গিয়ে দেখেন, সে হয় বিএনপি একজন নেতার সাথে ছবি দিয়ে মহা সমারোহে এটা প্রকাশ করছে, কিংবা বা অন্য কোনো একটা জামাতের কোনো একজন নেতার সাথে ছবি দিচ্ছে, তার একটা আইডিওলজি আছে, তার আইডিওলজিটা আপনি ঠিক আছে, কিন্তু আমার যদি কোনো আইডিওলজি থাকে সেটা স্বৈরাচারের দোসর হয়ে গেলাম। কিন্তু সে এটা বুঝছে না যে সাংবাদিক মানে সাংবাদিক, সে কোনো রাজনৈতিক দলের গোলাম হতে পারবে না। সেটা